হ্যালো বন্ধুরা, আজকে আসি তিস্তা নদীর ব্রিজ জলপাইগুড়ি। এখান থেকেই জলপেশ ধামে যে পুণ্যার্থীরা জল ঢালে তারা সবাই এখান থেকেই জল নিয়ে যায়। আর এটা হচ্ছে রাস্তার এই যে বাইরের দিকটা দেখুন, এই যে ব্রিজ, আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন তিস্তা নদী। বর্ষাকালের তিস্তা নদী, বুঝতেই পারছেন, শ্রাবণ মাস। তো শ্রাবণ মাসটা এখানে পুরো শ্রাবণ মাসটাই বর্ষাকাল, তাই নদী একটু ভরা থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর দোকানপাট, যে মানে শ্রাবণী মেলার জিনিসপত্র আর কি, ঝান্ডা থেকে শুরু করে সবকিছু। তো বন্ধুরা, আমি এখন ঢুকবো ঘাটে। তো আজকে বুধবার, শনিবার রবিবার সাধারণত সোমবার ভিড় থাকে। যারা দূর থেকে জল ঢালতে আসে তারা শনিবার বা রবিবারে বের হয়, আর যারা কাছাকাছি থাকে তারা সোমবারেও বের হয় সকালবেলা, ভোরবেলা। কিন্তু আজকে বুধবার, অথচ এখানে দর্শনার্থীর দেখা যাচ্ছে। এই যে বাস টাস বাঁধা আছে দেখতে পাচ্ছেন, এগুলা সাধারণত রবিবার, শনি রবি বা সোমবারে জল ঢালে। তো শনিবার বা রবিবার এখানে প্রচণ্ড ভিড় হয়। এখান থেকে জল নিয়ে যায় বাবার মাথায় ঢালার জন্য জলপেশ ধামে। এখান থেকে মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার হবে, এরকম হবে। আর এই যে রাধাকৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছেন, আর এইখানে এই যে দর্শনার্থীরা স্নান করতেছে। আর ওই যে বাঁশ দিয়ে বাঁধা আছে, যে দুর্ঘটনা না হয়, কেউ জলে ডুবে না যায়, গভীর জলে। তিস্তার ওদিকে প্রচণ্ড স্রোত, বর্ষাকালের তিস্তা, বুঝতে পারছেন, প্রচণ্ড গতিবেগ থাকে। আর এই যে মহিলা দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন, পুণ্যার্থী স্নান করতেছে, কাছে এখানে নৌকাও বাঁধানো আছে। আর এই যে ছেলেরা এখানে চান করে এখান থেকে জল নিয়ে হেঁটে হেঁটে চলে যাবে জলপেশ ধামে, জলপেশ্বর ধাম, জলপেশ মন্দির, ওখানে যায় জল ঢালবে। এখানকার জল নিয়ে ভোলানাথের মাথায় ঢালবে। তো এটা হচ্ছে ঘাট। প্রশাসন থেকে এই যে নিরাপত্তার জন্য দিয়ে রাখছে, বাঁশ বেঁধে রাখছে, যাতে কেউ নদীর তলিয়ে না যায় আর কি। তো আজকে বুধবার, অথচ প্রচুর পুণ্যার্থী এখানে দেখা যাচ্ছে, আনাগোনা এখনো। আর এই যে এখানে ঘাটের বাইরের দিকটা আর কি, আর এই যে দেখতে পাচ্ছেন ঘাট, স্নান চলছে। তো এই হলো পরিস্থিতি আজকে বুধবার, অথচ শ্রাবণ মাসটা এখানে প্রত্যেক দিনই লোকজন থাকে আর কি, যেটা বোঝা যাচ্ছে। আর ওই যে কিছু ছেলে, ওই যে দেখুন এখানেও একটা ভোলা শিবলিঙ্গ আছে, ওখানেও কেউ জল ঢালে। বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিভিন্ন ঠাকুর এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন কালী মাতা এখানে আছে, পাশে শিবলিঙ্গ। এখানেও এই যে দেখতে পাচ্ছেন দান বক্স, শিবলিঙ্গ। আর এই যে ঘাট, এই যে যাচ্ছে, এই যে এখানেও ভোলানাথ যে, এই যে শিব পার্বতী, লক্ষ্মী, কালী। আর এই যে বিভিন্ন জিনিসপত্র শ্রাবণ মাসের মেলার। তো এই হলো তিস্তার ঘাটের অবস্থা। অন্য দিনও আর কি প্রত্যেক দিনেই এখানে দেখা যায়, যেটা বোঝা যাচ্ছে। তো আপনারা বন্ধুরা যারা যারা তিস্তা নদীর জল নিয়ে শিবের মাথায় ঢালতে চাও, তারা অবশ্যই তিস্তার ব্রিজে চলে আসবেন। এইখানেই কাছাকাছি হয় আর কি। অন্য জায়গা থেকেও নিতে পারেন, তিস্তা নদী অনেক জায়গায় আছে, তবে এখান থেকেই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ।